রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স মার্কেটটি অগ্নি ঝুঁকিতে রয়েছে। বশির আহমেদের ভিডিও চিত্র। লক্ষ্মীপুরের রামগঞ্জে জিয়া শপিং কমপ্লেক্সটি ডাক বাংলা নামক পুকুরটি ভরাট করে 2003 সালে 3 তলা বিশিষ্ট মার্কেটটির নির্মাণ করেন মরহুম LGID প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া সাহেব। শপিং কমপ্লেক্সটি নামকরণ করা হয়। জিয়া শপিং কমপ্লেক্স নকশা অনুযায়ী 3 তলা বিশিষ্ট হলেও এখন 4 তলায় কাজ চলমান দেখা যায়। প্রথম তলায় 86টি দোকান, দ্বিতীয় তলায় 86টি, তৃতীয় তলায় 86টি, মোট দোকান সংখ্যা 258টি দোকান রয়েছে। এসব কোনো একটি প্রতিষ্ঠানে আগুন লাগলে নেভানোর কোনো ব্যবস্থা নেই। আতঙ্কের মধ্যে আছে সাধারণ ব্যবসায়ীরা। মার্কেটটির ভেতরে ফায়ার ব্রিগেড গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আগুন লাগলে মানুষ বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। সরেজমিনে দেখা যায় মার্কেটটির 3টি গেট ছাড়া বের হওয়ার ব্যবস্থা নেই। মার্কেটের অতিরিক্ত তাপপ্রবাহ বিদ্যুৎ সংযোগগুলো জরাজীর্ণ। এতে আলো বাতাস নেই, খুব গরম, মার্কেটটি অন্ধকারে থাকে। মার্কেটটির কোথাও পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। পর্যাপ্ত পরিমাণ পানি রাখারও কোনো ব্যবস্থা নেই। 2025 সালে কিছু অগ্নি নির্বাপন যন্ত্র রাখা হয়। তদারকির অভাবে সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে অকার্যকর হয়ে পড়ে আছে। শুধু লোক দেখানো, কিন্তু নকশা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ নয়। তাই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ব্যবসা করে যাচ্ছেন। ব্যবসায়ীদের অভিযোগ, লক্ষ থেকে কোটি টাকার পুঁজি বিনিয়োগ করে ফেলেছে, তাই অন্যত্র যেতেও পারছি না। মালামাল প্রায় 35 লক্ষ টাকার উপরে আমাদের মালামাল গেছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা তো আমি জানি না। আমার ফোন দিয়েছিল, দারোয়ানের ফোন দিয়েছিল আল আরবির কাছে। আল আরবি আমার ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলছে তোর দোকানে মনে হয় আগুন লাগছে, একটু দেখতো। আমি দূরে তাৎক্ষণিক আমার সেতুটা পোষা, আমরা দুজন করে মিলে একবারে আসি। আসার পরে দেখি দারোয়ানরা এরা কি করবে, এটা নিজেরাও দিস পাইতেছে না। আমার পিলে আমার এরা থানার দিকে ফায়ার ফাইটিং ইন্টারন্যাশনালের তথ্যে জানায় 30/5/2023 সালে 2 থেকে 45 মিনিটে মার্কেটটিতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এতে 35 লক্ষ টাকার সম্পদ পুড়ে যায়। এদের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো, মার্কেট কমিটি এবং কর্তৃপক্ষের কোনো তদারকি নেই। দেখা যায় মার্কেটটির নিয়মনীতি অমান্য করে ফায়ার এক্সিট গল্লির পথটি বন্ধ করে রাখা হয়। আমরা আর কোনো ব্যবস্থা এই মার্কেট কর্তৃপক্ষ রাখেনি। এই মার্কেট কর্তৃপক্ষকে বলবো যাতে অগ্নি প্রতিরোধের ব্যবস্থা আপনারা রাখেন এবং সচেতন থাকুন। আমরাও সচেতন থাকি, আপনারাও সচেতন থাকুন, তাহলে এই প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে। দোকান নির্মাণ করে মার্কেটটি ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। ফায়ার ফাইটিং ইন্টারন্যাশনাল তথ্য মতে দেখা যায়, জিয়া শপিং একটি বড় মার্কেট। প্রতিদিন হাজার হাজার ক্রেতার সমাগম ঘটে। বিধিবিধান অনুযায়ী অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা জরুরি। তা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেবেন। বশির আহমেদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর।